এক ঢিলে দুই পাখি মেরেছে মোদী সরকার। একদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ক্ষুব্ধ তরুণদের শান্ত করা গেল, অন্যদিকে আন্দোলনকে ঘিরে সক্রিয় হয়ে ওঠা বিরোধী রাজনীতির হাত থেকেও কেড়ে নেওয়া হলো বড় একটি ইস্যু। এক মাসেরও বেশি সময় ধরে নিট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থার অনিয়ম ও জবাবদিহির দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করতে আসছিল ককরোচ জনতা পার্টির নেতৃত্বে। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আর তাতেই শেষ পর্যন্ত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আর এরপরই যেন বদলে গেল পুরো পরিস্থিতি। সিজেপির সভাপতি অভিজিৎ দীপক জানিয়ে দেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলনের একটি বড় দাবি পূরণ করলেও তাদের আরও কয়েকটি দাবি রয়েছে। প্রশ্ন ফাঁসের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের ওপর পুলিশি নির্যাতনের বিচার, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং পুলিশ ও RAF এর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলা হয়। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় মন্ত্রীর পদত্যাগের পরই আন্দোলনের গতি অনেকটাই থেমে যায়। আর এখানেই মোদী সরকারের রাজনৈতিক কৌশল নিয়ে শুরু হয়েছে আলোচনা, কারণ এই আন্দোলনকে ঘিরে বিরোধী দলগুলো ক্রমেই সক্রিয় হয়ে উঠেছিল। শিক্ষার্থীদের ক্ষোভকে কেন্দ্র করে সরকার বিরোধী রাজনীতির জন্য তৈরি হচ্ছিল নতুন একটি শক্তিশালী মঞ্চ। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সেই মঞ্চের অন্যতম প্রধান দাবিকেই যেন এক মুহূর্তে নিষ্ক্রিয় করে দিল। অন্যদিকে বিরোধীদের হাত থেকেও কেড়ে নেওয়া হলো আন্দোলনের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র। প্রশ্ন হলো, এটি কি নিছক পদত্যাগ নাকি মোদী সরকারের নিখুঁত রাজনৈতিক ক্যালকুলেশন? উত্তর যাই হোক, রাজনৈতিক পদক্ষেপ হিসেবে মোদীর চালটি যে বেশ হিসাব করে দেওয়া হয়েছে তা নিয়ে এখন আর সংশয় নেই।